তো বন্ধুরা, তো আজকে ভিডিওটা এই বর্ষার মধ্যে বাচ্চা পায়রা আমি কিভাবে বড় করেছি, তো ওটাও আপনারা করতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন এই পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো এই যে কালাঙ্কা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমার সেট করা আছে। আরও একটা বাচ্চা সেট করবো দোয়াজ। আগে একটা ভিডিও করেছিলাম যেখানে দুটো বাচ্চা উড়িয়েছিলাম, তার মধ্যে একটা বাচ্চা 3 দিনের মাথায় ফিরেছে, আর একটা বাচ্চা এখন প্রায় 4 দিন হয়ে গেল এখনও ফেরেনি। তো বেঁচে থাকলে ঠিক ফিরবে, আর না বেঁচে থাকলে আর কোথাতে ফিরবে। বিশ্বাস আছে যদি বেঁচে থাকে তাহলে ফিরবে, যদি না বেঁচে থাকে ফিরতে পারবে না, কিন্তু কারো কাছে ধরা দেবে না। তো দেখেন যে কালাঙ্কা বাচ্চাটা দেখালাম সেম এরকম একটা বাচ্চা। তো এই বাচ্চাগুলো আমার খুবই ভালো লাগে, মানে এরকম কালারটা। আরও দেখেন এই ছোটো ছোটো বাচ্চা পায়রাগুলো আমি কীভাবে বড় করি। জাস্ট দুটো জিনিস লাগবে, মুরগির ম্যাশ, ছোলার ছাতু। 3টে জিনিস লাগবে, মুরগির ম্যাশ, ছোলার ছাতু, আর একটা হলো আটা। যে রেশন দোকানে আটা পাওয়া যায় বা আপনার কেনা আটা, ওই আটাটা লাগবে। তো ওটা আপনারা কীভাবে বানাবেন, ধরেন 1 কেজি ম্যাশ কিনলেন, 500 গ্রাম আপনি ছাতু নেবেন, ছোলার ছাতু, তার মধ্যে 250 গ্রাম আটা দিয়ে দেবেন। এই আটা আর ছোলার ছাতুকে দুটোকে মানে এক জায়গায় মিক্স করে দেবেন। আর ম্যাশটা আলাদা থাকবে আর ছোলার ছাতু আর আটাটা আলাদা থাকবে, দুটো কৌটোর মধ্যে থাকলো। দেওয়ার নিয়মটা হলো আপনার 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ ওই ছোলার ছাতু আর আটা, 1 চামচ ওই ছোলার ছাতু আটা দিয়ে দিলেন। 1 চামচ একটু কম দিবেন, বেশি দিলেও কোনো অসুবিধা নেই। আর 1 গ্লাস ম্যাশ, মানে জলের মধ্যে কতটা ম্যাশ দেবেন আমি বলে দিচ্ছি। একটা প্লাস্টিকের যে কাপ হয়, চায়ের কাপ, ওই অতটা দেবেন। আর একটু বেশি দিয়ে দেবেন, মানে বেশি মোটাও না পাতলাও না, আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমি একটা বাচ্চা পায়রা ছেড়েছি, এই যে দোয়াজ বাচ্চাটা। তো বাচ্চাটা এত ভারী, মানে বুঝতে পারিনি যে ছাড়ার পরে এরকম অবস্থা হয়ে যাবে, পায়রা নিচে পড়ে যাচ্ছিলো। আর এই যে দেখেন ম্যাশটা বানিয়েছি যেরকম বললাম, দেখেন কতটা মোটা আছে। মানে বেশিরভাগ জল থাকবে আর ম্যাশটা কম থাকবে, তাহলেই হয়ে যাবে বানানো। আর যে কেউ বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। পাতলা হলেও কোনো সমস্যা নেই, মোটা হলে একটু সমস্যা হয়, পরে আবার পায়রার জল খাওয়াতে হয়। কিন্তু পাতলা হলে কী হয়, বিকেলবেলাও না খাওয়ালে চলে যায়, বিকেলবেলা খাওয়াতে হয়। কিন্তু মোটা হয়ে গেলে কিন্তু বিকেলবেলা, মানে দুপুরবেলায় আবার জল খাওয়াতে হবে। পাতলা হয়ে গেলে দুপুরবেলা জল খাওয়াতে হবে না, মানে আপনি কাজে গিয়ে আসার পরও আপনি আরামে খাওয়াতে পারবেন। আর যদি মোটা দেন তাহলে কিন্তু পায়রা দুপুরবেলা জল খাওয়াতেই হবে। বাড়িতে থাকলে এই জিনিসটা করতে পারেন, মোটা দিতে পারেন। এখন গরমের সময়, গরমও আছে বৃষ্টিও আছে, ভাবসা গরম, আর বৃষ্টি হচ্ছে এখন সবসময়। আমার ওই পায়রাটা আর আসলো না, 4 দিন হয়ে গেল। তো বেঁচে থাকলে ফিরবে। আর যাই হোক, এই যে এই পায়রাটা ছাড়লাম, দোয়াজ পায়রা, এটা আগে একদিন ছেড়েছিলাম, এদিক ওদিক পড়ে যাচ্ছিলো। তো আর পায়রাটা বাড়ি চলে এসেছিলো, মানে বেশি দূরে ঘুরে যায়নি, বাড়ির এইখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে বাড়িতে আসছে, এরকম করছিল, মানে ওড়াউড়ি করিনি। আর এই পায়রা খুবই সুন্দর নজর, এই দোয়াজ পায়রা। এখন বৃষ্টি হচ্ছে, এই পায়রাটাকে ছাড়লাম, দেখি কি করে। তো আপনারা যদি বাচ্চা পায়রা সেট করতে চান, এরকম একটা খাঁচার মধ্যে রেখে দিয়ে আরও 3-4টে পায়রা আপনারা ছেড়ে দেবেন, দিয়ে 10-15 দিন রেখে তারপরে পায়রাটাকে ছেড়ে দেবেন। আর ডাইরেক্ট সেফটি কিন মারেও ছাড়তে পারেন, আবার সুতো বেঁধেও ছাড়তে পারেন, মানে পালক বেঁধে। তো আমি ওইসব করি না, ডাইরেক্টই ছেড়ে দিই। তো আমার স্টাইলটা অনেকের পছন্দ হবে না, কিন্তু আমি ওইভাবেই ডাইরেক্ট পায়রাকে ছেড়ে দিই, যেখানে যাবে যাক। আর পায়রা আমার অনেক ভারী হয়ে যায়, যার কারণে মানে যেই টাইমে বাচ্চা পায়রা সেট করার সময়, সেই টাইমে আমি সেট করতে পারি না সময়ের জন্য। 3-4 পর হয়ে যায়, তারপরে গিয়ে বাচ্চা পায়রা সেট করি। তো এই দেখেন এরকম বাচ্চা পায়রা নেবেন, এইরকম একটা বোতলের মাথায় ওরকম ফেভিকুইক দিয়ে একটা লেবেল পাইপ। তো আমার এই ভিডিওগুলো অনেক দেওয়াই আছে, মুরগির ম্যাশ খাইয়ে কীভাবে বাচ্চা বড় মানে বড় করতে হয়। তো এখন দেখবেন বেশিরভাগ মানুষই এরকমভাবেই বাচ্চা পায়রা বড় করে। আর যে বাচ্চাগুলো বড় করছি এইগুলো আপনাদের উড়িয়েও দেখাবো যে এগুলোর মধ্যে কোনো সমস্যা আসে কি না। প্রচুর টেম্পার হয় পায়রার। তো এই দেখেন এই ছোটো ছোটো বাচ্চা, এদের আমি 4 দিন ধরে খাওয়াচ্ছি, 4 দিনে বেশি হবে। তো এই এরকম সাইজের বাচ্চা যদি আমি খাওয়াতে পারি, তাহলে ওর মা বাবার কোনো দরকার পড়ে না। ওর মা বাবাকে আমি এমনিও সিঙ্গেল করে দিয়েছি 6 দিন আগের থেকে। ওর মা বাবা এখন বিন্দাস ঘুরে বেড়ায়, মানে ঘরের ভিতর আছে এখন, কারণ বর্ষার সময় এই টাইমে জোড়া ডিম বাচ্চা করতে নেই। তো এগুলো আমার বর্ষার আগে আগে হয়েছিল, এই দুটো হয়েছিল বর্ষার পরে পরে, মানে বর্ষার ভিতরে হয়েছিল। এ দেখেন এর পেটেও খাবার আছে। তো একে যেগুলো দেখবেন পেটে খাবার আছে ওগুলোকে হালকা করে খাবার দেবেন, মানে পাতলা দেবেন, যাতে পেটের খাবারটা বেশি মোটা না হয়ে যায়। এই যে উপরের মালটাই দিয়ে দিলাম, উপরে দেখবেন একটা লেয়ার থাকে পাতলা, আর একটা হলো নিচে দেখবেন গাঢ় থাকে। যেটার পেটে খাবার নেই সেটাকে গাঢ়টা দেবেন, ঝাঁকিয়ে নিয়ে গাঢ় করে তারপরে খাওয়াবেন। আর যেটা দেখবেন পেটে খাবার আছে সেটাকে উপরের জলটাই খাইয়ে দেবেন জাস্ট, তাহলে কী হবে, আগের খাবারটাও হজম হয়ে যাবে, আর এটা আরামে হজম হয়।
তো অনেকে আছে ভয় পায়, তো অনেক দাদা আমাকে মেসেজ করে যে ম্যাশ খাওয়ালে বাচ্চার মানে মুরগির মতো হয়ে যাবে কিনা। কিচ্ছু হবে না, বাচ্চা পায়রা মানে এত সুন্দর, যেসব পায়রা দেবেন ডানা কুকড়ে কুকড়ে ওঠে সেই সব পায়রাকে মুরগির ম্যাশ খাওয়ান, পায়রা দেখবেন মানে বাচ্চা পায়রা পুরো যেরকম কুকড়ানো ডানা ছিল পুরো বাচ্চা ফিট হওয়া শুরু হয়ে যাবে, মানে যা ছিল ছিল এর পরের থেকে যা হবে ফিট হওয়া শুরু হবে। আর এই দেখেন দোয়াজ বাচ্চাটা, তো এইভাবেই কিন্তু বাচ্চা পায়রা নষ্ট হয়ে যায়। দেখেন উপরে বসলো, পায়রাটা নিচে ঢুকে গেল। এবার যদি নিচে বিড়াল থাকে ফট করে পায়রাটাকে ধরে নিল, তো আপনি ভাববেন যে পায়রাটা ফিরে আসলো না, বেইমানি করলো। তো এই জিনিসটাই আমার একটা পায়রার সাথে হয়েছে, যেটা এখনও বাড়ি ফেরেনি, জানি না বেঁচে আছে কিনা। তো এরকমভাবে যদি পায়রা নিচে পড়ে যায় তারপরে যদি পায়রাটাকে বিড়ালে খেয়ে নেয়, তো আপনি ভাববেন হয়তো পায়রাটা বেইমানি করলো আর আসলোই না, কারো বাড়িতে ধরা দিয়ে দিয়েছে। কিন্তু আপনার যদি জানা থাকে যে এই পায়রাটার মধ্যে এরকম লাইন আছে যে এই পায়রা কোনোদিনও কারো বাড়িতে বসবে না, তাহলে পায়রার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে পায়রা আমার বেঁচে থাকলে ফিরবেই। তো এইটুকু বিশ্বাস আমার পায়রার সাথে আমি করি। আর এবার দেখেন এই একটা বাচ্চা, তো এবার আমি বাচ্চাগুলো খাওয়াচ্ছি আর ওই বাচ্চারা ওখানে বসে আছে। আর এই বাচ্চাটাকে আমি একটা ট্যাগ পরিয়েছি, ট্যাগ বলতে গেলে পেনের যে ঢাকনি হয় সেটাকে উল্টো দিক দিয়ে কেটে পায়াটা বাচ্চা মানে পরিয়ে দিয়েছি। তো দেখেন এই বাচ্চাটাকে খাওয়াবো। কালারটা দেখেন বাচ্চাটা সাদার মধ্যে কেমন জিরিয়া টাইপের, জিরিয়া বলছি কেন, কালো চাপ। তো আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে বাচ্চাটা, তো আমি একে খাইয়ে দিই। আর এই একটা বাচ্চা শখ করেন, তো এই বাচ্চা আমি এই নিয়ে 4টে সেল করলাম। তো তাদের বাড়িতে ভালোই উড়ছে পায়রাগুলো। তো এর বাচ্চা আমি একটা উড়াইনি, মানে যে কটাই হয়েছে সেল করে দিয়েছি। এবারে একটা হয়েছিল এই বর্ষার মধ্যে, তো ভাবলাম এটাকে উড়াই। তো আমি এখনও সেল মানে উড়িয়ে সেল করিনি, যে মানে তাদের হয়েছে আর দিয়ে দিয়েছি, তারা বলছে ভালো উড়ছে পায়রাগুলো আবার দিতে। তো এই বাচ্চাটা আমি রেখে দিই, দেখি উড়িয়ে কেমন, কারণ এর মা বাবা দুজনেই ভালো পায়রা, জিরিয়া টাইপের বাচ্চা। তো এই বাচ্চাটা এখানে থাক, এই প্রথম দিন একে এখানে রাখলাম, যাতে এই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে। দেখেন, আর এগুলো প্রচণ্ড শেয়ানা পায়রা, মানে বেঁচে থাকলে বাড়িতে ফিরবেই, কারণ আমার পায়রা ছাড়ার সাথে সাথে গিয়ে দূরে চলে যায়, গিয়ে পরে আসে। আর এ দেখেন একা একা ঘুরে বেড়াচ্ছে, আর এখানে দেখেন একটা দৌড়াদৌড়ি করছে। আর এখানে পায়রাটা দেখেন এই যে এদিকে এসছে, ওই যে উপর থেকে উড়লো, ওড়ার পর দেখেন এই যে। আর বৃষ্টি হচ্ছে, তো অনেক দাদা মানে একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে এই ওয়েদারে পায়রা ছাড়ি কেন সেট করার জন্য। তো আমার এই সময় হয় না বলে এরকম সময় পায়রা ছাড়তে হয়। একদিন দুদিন কাজ ছুটি থাকলে, দুদিন কাজ ছুটি থাকলে কমসে কম 5-6টা পায়রা সেট করা যায়। কিন্তু একদিন কাজ ছুটি থাকলে 3টে পায়রা ছাড়লেই, একটা পায়রা যদি নাও আসে পরের দিন তখনই চাপ পড়ে যায়, কারণ বাড়িতে থাকি না। পায়রা কি করবে না করবে একটা সমস্যা থাকেই, যাদের দেখবেন পায়রা আসে তারাই বোঝে এই ব্যাপারটা, যে বাচ্চা পায়রা ছেড়ে রেখে দিয়ে কাজে চলে গেলে কেমন লাগে। তো যার কারণে আমি যেদিন কাজ ছুটি থাকে সেদিনই বাচ্চা পায়রা সেট করি। তাও একদিনে আমি 4টে বাচ্চা পায়রা সেট করার জন্য এই করেছিলাম, তার মধ্যে একটা বাচ্চা আমার আসেনি আর 3টে চলে এসছে। আর এই দেখেন কালাঙ্কা বাচ্চা, এই বাচ্চাগুলো রেখেছি দেখি ওড়ানোর জন্য, কারণ আগে যে বাচ্চাগুলো ছিল সব আমার মানে কুরুসে পড়ে গেছে, আরও ওগুলো 7 পর 8 পরে চলে গেছে। এই টাইমে আর পায়রা উড়বে না সেরকম, কারণ সব পায়রা এখন মস্তি করছে, যার কারণে ওই পায়রাগুলো আর ওড়ানো যাবে না। আর নতুন কিছু বাচ্চা সেট করেছি, এগুলোকে ওড়াবো, দেখি কতক্ষণ কি ওড়ে আপনাদের দেখাবো। আশা আছে এই পায়রাগুলো 5-6 ঘন্টা আরামে উড়বে, কারণ এখানে 2টো পায়রা আছে যেটা আমার লাইন জানা নেই এখনও উড়ান কেমন, কিন্তু পায়রা ভালো পায়রা। এই একটা বাচ্চা আর একটা সাদা যেটা ট্যাগ পরিয়েছিলাম, ট্যাগ না একটা কি বলে এর নাম, বালা পরিয়েছিলাম। আর এই বাচ্চাটাকে খাইয়ে দিই। তো এই বাচ্চাটা আমার ওড়ানো আছে, এর দিদিকে ওড়ানো আছে, এর দিদি ভাই বোন সব ওড়ানো আছে। এটা হলো ব্রেকআপ। এই বাচ্চাগুলো ভালো ওড়ে, কালারগুলো অতটা ভালো হয় না, যেগুলো কালো আসে সেগুলো খুবই ভালো লাগে। আর এতটা এখন বেঁচে গেল, কি করবো এগুলো। তো আপনাদের সাথে এরকম যদি মুরগির ম্যাচটা বেঁচে যায় তাহলে আপনারা মাপ মতো বানাবেন যাতে না নষ্ট হয়। আর এই যে পায়রাটা এখানে এসে বসে আছে দেখেন, দোয়াজ বাচ্চাটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখন আবার দেখেন আকাশ পরিষ্কার। আর ওই পায়রাটা কি করছে কে জানেন। তো একটা পায়রা আপনাদের শখ করাচ্ছি দেখেন। তো এখানটা যেখানেই ফোন রাখবো সেখানেই বৃষ্টি হচ্ছে, মানে জল জল আছে। আর এই দেখেন কালো পায়রা,
এই পায়রাটা যখন ধাড়ি হবে 1 দশক কমপ্লিট করে গেছে, যখন একটু নাকের বোলগুলো মোটা হবে তখন পায়রাগুলো দেখার মতো হবে। আর এই যে হলো কালাঙ্কা, এই দোয়াজ বাচ্চাটা চলে এসছে, ওখান থেকে উড়ে আবার একটা বাড়ির ওইদিকে চলে গেছিলো, আবার উড়ে চলে এসছে, তো আবার ওকে ধরে আটকে রেখে